মজলিসের ভিতরে হামাইয়া, যারা মজলিসের সীমানার ভিতরে হামাইয়া শরীক হইবা, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতে নগদ 60টা পুরস্কার দিবা। জোরে হোকা কয়টা? 60টা। 4 পুরস্কারের মাঝে পয়লা নম্বর পুরস্কার, যারা ওয়াজর মজলিস জিক্রুল্লাহর মজলিস ইয়া হামাই যাবা। আগে তো কইছি আল্লাহ দয়া না করলে, আল্লাহ রহমত না করলে ইকানো আওয়া সম্ভব নাই। অন্য জাতর কোনো একটা অনুষ্ঠান আয়োজন করলে, খেলাধুলা তামসা ইতার আয়োজন করলে দেখবা কোনো স্বার্থ নাই, ইকানো গিয়া খালি খরচ আর কষ্ট, কিন্তু মানুষের অভাব নাই। মাতুন না, মানুষের অভাব নাই। কিন্তু এই ধরনের মজলিস যেখানে কিতাবুল্লাহ তিলাওয়াত হইব, জিক্রুল্লাহ হইব, হাদিস শরীফের তিলাওয়াত হইব, ইতা মাহফিল হলো আল্লাহর খাস বন্দা হল ছাড়া আর কেউ ইয়া হাজির হইতা পারতা নাই। আর যারা ইয়া হাজির হইবা এরা সব আল্লাহর মেহমান। জোরে হুকা সুবহানাল্লাহ। মেহমান মেজবানের বাড়িত গেলে মেজবানের কিছু দায়িত্ব কর্তব্য আছেন না? না, যত দায়িত্ব আছে এর মাঝে একটা দায়িত্ব হইল মেহমান রে আগুয়া না নিরাপত্তা দেওয়া। যারা ওয়াজের মজলিস আইবা ইয়া বইবা এরা আল্লাহর মেহমান। আল্লাহ রহমত দিয়া দিলের মাঝে রহমত হারাইয়া ওবাই দিয়ে আল্লাহ ঠেলাইয়া আনিয়া তারা হারাইছেন, এরা আল্লাহর মেহমান। পয়লা নম্বর পুরস্কার, হাফাতহুমুল মালাইকা, আল্লাহর একগুলো ফেরেশতা আছেন। ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর একদল নিয়োজিত ফেরেশতা আছেন, জমিন বিচরণ করেন। ইয়াবতাগুনা মাজালিসাজ জিকির, জিকিরের মজলিস সকল তালাশ করি করি তখন কোন জায়গাত আল্লাহর জিকির ওর ওটা তুকাইয়া তুকাইয়া তাকবার লাগি আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত বিশেষ ফেরেশতা হল আছেন। যে সময় একজন ফেরেশতায় জিকিরের মজলিস কুরআন হাদিসের মজলিস পাইলেন, তখন এন চিৎকার দেন, আওয়াজ দেন, হালুম্মু ইলা মা তাবতাগুন। অন্যান্য ফেরেশতা লয়ে ডাক দিখন, ও লগর ফেরেশতা হল হালুম্মু, জলদি আও, যেতার লাগি আল্লাহ আমরারে ডিউটি দিয়া ফাটাইছেন। জিকিরের মজলিস কুরআন হাদিসের মজলিস তুকাইতাম, ও জায়গাত ফাইলিছি মণিপুর আজকে ওয়াজর মজলিস। ইনো বইয়া মানুষে খালি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর জিকির খররা, জলদি আও, যেতার লাগি আমরা জমিনও আইছি ও মজলিস ফাইলিছি। হোক সুবহান আল্লাহ। ফেরেশতাগুলোর দ্বারা হাফাতহুমুল মালাইকা, এক ফেরেশতা আরেক ফেরেশতারে ডাকি ডাকি অত সংখ্যক ফেরেশতা হল আইন। আল্লাহ ফরমান হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে ফেরেশতা হলে আইয়া ই আহলে মজলিস রে ডাকিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। এরা আল্লাহর সংরক্ষিত ফোর্স, রিজার্ভ ফোর্স। আমরা আল্লাহর মেহমান, মেহমানগুলোরে নিরাপত্তা দিবার লাগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগুলো সাইরবাই থেকে আমরা রে ঘেরাও করিয়া নিরাপত্তা বেষ্টনী দিয়া আছেন। সুবহানাল্লাহ। পয়লা পুরস্কার, আমরা আল্লাহর মেহমান, আল্লাহ আমরা রে সিকিউরিটি গার্ড দিয়া সিকিউরিটি দিলা। 2 নম্বর পুরস্কার, গাশিয়াতুহুমুর রাহমা, যারা ওয়াজর মজলিস জিক্রর মজলিস বইবা আল্লাহর রহমতর চাদর দিয়া উপবেশনকারী বৌরা সব মানুষে আল্লাহ রহমতর চাদর দি ডাকিয়া রাখবা। সুবহানাল্লাহ।
তিন নম্বর পুরস্কার, যারা ওয়াজ নসিহতর মজলিস বইবা, নাজালাত আলাইহিমুস সাকিনা, এরার কলবর মাঝে আল্লাহর পক্ষ থাকি সকিনা নাজিল হইব। সকিনা, সকিনা মানে প্রশান্তি, অন্তরের প্রশান্তি। ওয়াজর বৈঠক বইলে, ওয়াজর মজলিস বইলে অন্তরের মাঝে সকিনা বা প্রশান্তি নাজিল হয়। ইখান আপনি আমি বুঝতাম পারিনি বলে বোঝা যায়। জিকিরের মজলিস, কোরআন শরীফ তিলাওয়াতের মজলিস, ওয়াজর মজলিস বইলে কলবর মাঝে সকিনা নাজিল হয়, শান্তি আল্লাহর তরফ থেকে নাজিল হয় কলবর মাঝে। আর কলবর মাঝে শান্তি নাজিল হইলে ফল কিতা হয় বলে, দিল যে সময় মানুষের প্রশান্ত হয়ে যায়, ওই সময় মানুষের চৌকর মাঝে গুম আয়। খোকাসাইন ইলা মজলিস বোয়ার বাদে আধা ঘন্টা 40 মিনিট বোয়ার বাদে চৌকর মাঝে উঙ্গানি আইনি না আয় না। এটা বাস্তব প্রমাণ। জিকিরের মজলিস, কিতাবুল্লাহর মজলিস, দুরুদ শরীফের মজলিস, ওয়াজ নসিহতের মজলিস বইলে আল্লাহ রসুলে যেন ফরমাইছেন সকিনা নাজিল হয়, এর বাস্তব প্রমাণ। ইতা মজলিস বইলে কত সময় বাদে চৌকর মাঝে গুম আইয়। গুম এমন এক জিনিস, যদি গুম খেল চোখ থাকি যায়গি বিভিন্ন কারণে, টেনশনের কারণে মানুষের অনেক সময় গুমে ধরে না, বালিশে খোল্লা রাখার বাদে উসাইট করেন, তখন ডাক্তারের শরণাপন্ন হন যে ডাক্তার সাহেব বালিশ নিয়ে খোল্লা রাখার লগে লগে আমার গুম আয় না, উজাগরি করতে করতে শৈল্য ধরে লিছে, তখন ডাক্তারে কিতা দেন গুমের ট্যাবলেট। গুম খাইয়া ওষুধ খাইয়া গুম আনা লাগে। গুম এত দামি জিনিস, এটা আল্লাহর তরফ থেকে কলবর মাঝে সকিনা বা শান্তি নাজিল না হইলে চৌকর মাঝে গুম আয় না। এত মূল্যবান সম্পদ সকিনা আল্লাহ নাজিল করেন ওটা মজলিস বইলে। খোকা সুবহানাল্লাহ। 4 নম্বর চূড়ান্ত পুরস্কার, যারা এই মজলিস বইবা, যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আমরা বইয়া আল্লাহর কালামটা কি তিলাওয়াত করমু, আল্লাহর হুকুম আহকাম আলোচনা করমু, আল্লাহর আলোচনা করমু। আর আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা যারা এখানে বইছি বইমু, মালায়ে আলার ফিরিস্তা হল লইয়া আল্লাহ আমরার প্রত্যেকের নাম ধরি ধরি আলোচনা করবা। সুবহানাল্লাহ। আমরার আলোচনা আল্লাহ কিতা করবা শুনতা চাইনি আপনারা মাতুকা? আমরার আলোচনা আল্লাহ কিতা করবা? আমরা এই মজলিস খেনে আইছি আল্লাহ বালা করি জানেন, আমরা আইছি সব হাসিল করবার লাগি, আল্লাহর কাছে দোয়া করবার লাগি যে আল্লাহ জীবনের মূল্যবান সময় হল হেলাই হেলাই কাটাই লিছি, এখন এক সুযোগ পাইছি, ওয়াজর মজলিস তৈয়ার হইছে, অন জিকির আজকার হইব, কোরআন হাদিসের আলোকে আলোচনা হইব, দোয়া হইব। ইনো অনেক মানুষে দোয়া করবা, একজনের উসিলায় আরেকজন রে আল্লাহ মাফ করে দিবা, আল্লাহ উনি আমারে মাফ করে দেন, ও আশায় আমরা আই নাকি তা চাব হল। আল্লাহ জানেন আমরা মাগফিরত তলব করবার লাগি তা মজলিস আই, জানা সত্ত্বেও আল্লাহ ফিরিস্তা লরে জিকাইবা, ও ফিরিস্তা হল উপর থাকি টপটপাইয়া কুয়ার পানি পড়ের, অত কষ্ট করিয়া আমার বন্দা হল চাইলে তো চাদরের তলে কমলির তলে হামাইয়া আরাম করতা পারতা। ও আমার ফিরিস্তা হল অত কষ্ট করি আজ এই ঠান্ডার মাঝে আমার বন্দা হল জমা হইছেন খেনে, তোমরা জাননি? আল্লাহ তো জানেন। ফিরিস্তা হলে কইবা আল্লাহ আমরা যতটুকু জানি এরা আইসন আপনার দরবারত দোয়া করবার লাগি, গুনাহ থাকি ফানা চাইবার লাগি, মাফি চাইবার লাগি, দুজক থাকি ফানা চাইবার লাগি, আর বেহেশতর তমন্না করি আইসন, বেহেশ চাইবার লাগি আইসন। সুবহানাল্লাহ। বাট্টি করি হইয়ার ফিরিস্তা সকলের জবান থাকি আল্লাহ ইকান হুনিয়া আল্লাহ কইবা শহীদু, ও
ও ফিরিস্তা হল তোমরা সাক্ষী থাকো। আল্লাহ ফিরিস্তা হলের সাক্ষী রেখিয়া আমরা একটা রেজাল্ট দিবা। আল্লাহ ফিরিস্তা হলের সাক্ষী রাখেন, এর মাঝে বেদ হইল আমরা যে সময় আল্লাহ বানাইবার ইচ্ছা পোষণ করছেন মানুষ যাত্রে, ওই সময় ফিরিস্তা হলের সামনে আল্লাহ মন্তব্য দিবার লাগি উপস্থাপন করছিল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা ফাটাইতাম, মানুষ ফাটাইতাম। ফিরিস্তা হলে তখন তারার পূর্ব অভিজ্ঞতা থেকে কইসলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এরা জমিনও গিয়া ফিতনা ফসাদ করবা, রক্তপাত ঘটাইবা। কারণ এর আগে আমরারে ফাটাইবার আগে, মানুষ ফাটাইবার আগে আল্লাহ জিন্নাতকলরে ফাটাইছিলা ইবাদতর লাগি। ইতাই জমিনও মারামারি করছেন, হো অভিজ্ঞতা থেকে ফিরিস্তাকলে কইলা আল্লাহ এরা জমিনও গিয়া আগে জেলা করছেন, আগর আল যেবাই যায় মাতুন না দেখা গ্রাম হইনানি আগে এক গুরু জমিনও ইয়া ফিতনা ফসাদ করছেন, এরাও ফিতনা ফসাদ করবা, মারামারি করবা। আপনার যদি জিকির আজকার করার দরকার ধরে, আপনার সম্মানের আলোচনার যদি দরকার ধরে, আমরা অসংখ্য ফিরিস্তা হল আছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার তাসবিহ তাহলিল করবার লাগি আমরাও যথেষ্ট। আল্লাহ ফরমাইলা ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফিরিস্তা হল আমি যতখান জানি তোমরা তা জানো না। তোমরারে তো আমি বাদঘাজর কোনো বাসনাও তোমরা দিলর মাঝে দিছি না। ফিরিস্তা হলে বাদঘাজ করেননি। ফিরিস্তা হলর ব্যাপারে আল্লাহ ফরমাইন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে ফিরিস্তারে আল্লাহ যে কাজের হুকুম দিছেন খালি ওখানেও করেন, এর উল্টা কিচ্ছু করেন না। ফিরিস্তাগুলোর মাঝে আল্লাহ খারাপ বাসনা দিছেনও না। আল্লাহ মানুষে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষে দুই জিনিস দেয়া দিছেন, চাইলে বালাখানো করতে পারে, চাইলে বাদখানো করতে পারে। দুই জিনিস মানুষের মাঝে দেয়া দিছেন। মানুষে যে সময় বাদখান ছাড়িয়া বালা কাজের দিকে অগ্রসর হয়, বালা কাজের দিকে অগ্রসর হয়, হাদিস শরীফে আছে যে সময় মমিন ইমানদারে বালা কোনো কাজর নিয়ত দিলর মাঝে আনিলায়, লগালগ আল্লাহর নির্ধারিত ফিরিস্তা হলে বন্দার নামায় আমল সব লেখিলেন। সুবহানাল্লাহ। তো বালা কাজ যে সময় বন্দা আইও তখন আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে ফখর করেন, ফিরিস্তাগুলোর সামনে গৌরব করেন। আল্লাহর খুশি লাগে যে আমি যে কাজল লাগি ফাটাইছিলাম আদম অকলরে, তারা ও কাজ কররা ফিরিস্তাগুলোর সামনে আল্লাহ ফখর করবার লাগি কইন, এরা কিতার লাগি আইছে। তো ফিরিস্তাগুলো যে সময় কইন বালা বালা কাজ, জান্নাত চাইবার লাগি, জাহান্নাম থেকে ফানা চাইবার লাগি, জীবনের গুনাহ মাফ ওইতো করি এরা সুযোগ পাইছেন, ও জমায়েত ওইছেন। আল্লাহ ফিরিস্তাগুলোরে সাক্ষী রাখিয়া কইন আশহাদু আন্নী গাফারতু লাহুম, জোরে কও সুবহানাল্লাহ। ও ফিরিস্তাগুল সাক্ষী থাকো, যারা এই মাহফিল আইছেন বইছেন হাজির হইছেন, আমি তারা সব রে মাফ করি দিলাইলাম। সুবহানাল্লাহ। কিতা পাইলাম বলে ইটা এমন সৌভাগ্যওয়ালা যারা হইবা, এরা ছাড়া ই মাহফিল আর কেউ আইতা পারতা নাই। যারা সৌভাগ্যবান তারা আইতা পারবা। ই মাহফিল আইলে একটা গ্যারান্টি আমরা পাইলাম, আল্লাহ ইলা মজলিস বইলে ইজতেমা বা জমা হইয়া আল্লাহ বিল্লাহ করলে, জিকির আজকার করলে এই মজলিসর সব মানুষরে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে এতরাজ করবা আল্লাহ আপনি যে গড়ে সবরে মাফ করে দিলাইলা, সব তো এক নিয়তে আইছে না। যত মানুষ ওয়াজও আইন
এক একজনের এক এক নিয়ত থাকে। বিশেষ করে বর্তমান সময়ে এখন দেখরা মানুষ নাই, পিন্ডাল আধা খান খালি। একটু বাদে বা কিছু সময় বাদে দেখবা যে সময় সিন্নির টাইম আইব, আপনারা সিন্নি আছেন না নাই? সিন্নির টাইম যে সময় আইব, এই সময় দেখবা মানুষের অভাব নাই, সিন্নি লইয়া খাড়াখাড়ি লাগি যায়, সিন্নি দি ফুসাইল যায় না। ফিরিস্তা হলে জিকাইবা আল্লাহ, এতেরাজ করবা আল্লাহ, সব তো সমান নিয়তে আইছে না, মাফির লাগি আইছে না, আপনি যে সবরে মাফ করে দিলাইলা, এটা তো ইনসাফ হইল না। যারা নিয়ত করি আইছেন মাফির লাগি, এরারে আপনি মাফ করলে ঠিক আছে, আর যারা নিয়ত গড়মর আছে এরারেও মাফ করে দিলাইলা। আল্লাহ রব্বুল ইজ্জতে একটা সূত্র বাতাইন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এটা এমন এক মজলিস, একজন রে যদি আমি আল্লাহ মাফ করে দিলাই, আমার জাতর শরম লাগে। একসাথে বইছেন 40-50 জন মানুষ, একজন রে মাফ করলে অন্যজন রে কিলা আমি মাফ করতাম না। একজনের খাতিরে আমি আরেকজন রে হতভাগা বানাই না, সকলরে আমি সৌভাগ্যবান হিসাবে পরিগণিত করিয়া সকলরে আমি আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ইটা সৌভাগ্য সকলর হয় না। আমরা যারা এই মজলিস হইয়া ধৈর্য ধরিয়া বইছি, বইতাম পারছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মজলিসের শেষ পর্যন্ত বইয়া এই মজলিস আইলে যত জাতর সব পাওয়ার ঘোষণা আপনার হাবিবে দিছেন, আল্লাহ সকল পুরস্কার আমরারে নসিব করো, সকলে কই আমিন। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ হাজিরিন, আমারে আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইসলামী শিক্ষা সম্পর্কে আলোচনা করতাম। আমরা কোন ধর্মর অনুসারী? মাতলা না কেউ? আমরা ধর্মর নাম ইসলাম, আর ইসলাম ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্মর নাম হইল ইসলাম। আমরা যে ধর্ম মতের উপরে প্রতিষ্ঠিত আছি, আল্লাহ আমরারে দয়া করি ইসলাম ধর্মত আমরারে কবুল করছেন। এটা আমরার চরম পরম সৌভাগ্য। ইসলাম ধর্মত আমরা আছি, আমরার শিক্ষা ব্যবস্থাটা কিরকম হইতো ও সম্পর্কে আলোচনা করবার লাগে আয়োজক কমিটিয়ে আমারে অনুরোধ করছেন। পৃথিবীত বর্তমানে দুই ধারার শিক্ষা ব্যবস্থা আছে। একটা হইল দুনিয়াবী শিক্ষা, একটা হইল আখিরাতর শিক্ষা। আমরা যারা মুসলমান হল, আমরা কোন শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতাম, সম্পর্কিত থাকতাম? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বারা যে শিক্ষা ব্যবস্থা জমিন প্রচারিত হইছে,
এই শিক্ষা ব্যবস্থা ছাড়া যদি আমরা অন্য কোনো শিক্ষা ব্যবস্থার সাথে আমরা সম্পৃক্ত হই, তাহলে আমরা আল্লাহর রসুলের উম্মত দাবিদার ওইতাম পারমনি। আপনার আখলে কিতা হয়? আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তাআল্লামুল ইলমা, তোমরা ইলম অর্জন করো, তোমরার আওলাদগুলোরে ইলম শিখাও। ফাইন্নী মাকবুদ, তোমরা ইলম শিখো, তোমরার আওলাদগুলোরে ইলম শিখাও, তোমরা একে অন্যরে ইলম শিখাও, কোরআন হাদিসের ইলম শিখাও। সব উম্মতকলরে আল্লাহর রসুলে ফরমাইছেন কোরআন হাদিসের ইলম আমরা শিখাইতাম। আল্লাহর রসুলে ফরমাইরা, আমি কোরআন শরীফ আর হাদিস শরীফ শিখাইবার লাগি জমিন আইছি, আমি জমিন আজীবন থাকতাম নাই। তোমরা ইলমে দিন হাসিল করো, তোমরার আওলাদ হলরে ইলমে দিন হাসিল করাও, কারণ আমি জমিনও থাকতাম নাই। এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহর রসুলে আমরা উম্মত যারা আছি সকলের উপরে ইলমে দিন হাসিল করাটা আবশ্যক করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানগুলোর উপরে ইলমে দিন হাসিল করা ফরজ। ইলমে দিন হাসিল করা ফরজ। এখন আপনি আমার উপরে দায়িত্ব কর্তব্য হইল, আল্লাহ আমরার উপরে যত ফরজ ওয়াজিব সাব্যস্ত করছেন, নমাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনবান হইলে যাকাত দেওয়া ফরজ, টাকা পয়সা থাকলে মক্কা শরীফ যাওয়ার ক্ষমতা থাকলে হজ করা ফরজ। এই যাবতীয় ফরজ ওয়াজিব হল আদায় করবার লাগি এগুলার হুকুম আহকামও জানিয়া রাখা ফরজ। দুনিয়াত বিচরণ করতে হইলে জীবন জীবিকা অর্জন করাও ফরজ। এই জীবন জীবিকা অর্জন করতে হালাল চিনিয়া হালাল অর্জন করাও ফরজ, হারাম থাকি বাঁচিয়া থাকাও ফরজ। এই যাবতীয় বিষয় আশয় হুকুম আহকাম জানিয়া রাখা আমরা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। আমরা ইলমে দিন হাসিল না করিয়া যদি আমরার জীবন রে কাটাই, তাহলে ইসলামী হুকুম আহকাম না জানিয়া যদি আমরা আমল করাত লাগি যাই, তাহলে আমরা জানতাম না কোনটা। যেমন নমাজের ফরজ হুকুম আহকাম আছে, ওয়াজিব আহকাম হল আছে, এগুলা যদি আমরা জানি না, তাহলে নমাজের মাঝে ভুল ভ্রান্তি ওইব নিনা না মাতুন না। এর লাগি শৈশব কাল থাকি আমরার বাচ্চান্তরে ইলমে দিনের তম্বি দিতাম। আমি লম্বা চূড়া ভূমিকা না দিয়া আমরার বাচ্চান্তরে আমরা কিলাখান গড়িয়া তুলতাম। ইসলামী শিক্ষা কিভাবে দিয়া গড়িয়া তুলতাম তার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে তুলিয়া ধর্ম। আমি যে আয়াত তিলাওয়াত করছি কোরআনে করিমর একটা সূরার নাম আছে সূরাতুল লুকমান। সূরা লুকমান একটা সূরা আছে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামর নামে এই সূরা। তাই আল্লাহর মায়ার এক বন্দা আসলা, ইখতিলাফ আছে তাই নবী নিনা ওলি। প্রসিদ্ধ মত হযরত লুকমান আল্লাহর পছন্দিদা একজন অলি আল্লাহ আসলা, তান বিজ্ঞ প্রাজ্ঞ একজন হাকিম আসলা। হযরত লুকমান হাকিম তান বাচ্চারে কিছু নসিহত করছেন। এগুলা আমরার জীবন চলার
দিক নির্দেশনা হিসাবে আল্লাহ কালামে পাক উল্লেখ করছেন। আমরা আমরার বাচ্চাইন্তরে কিলাখান গড়িয়া তুলতাম, বাচ্চা কাচ্চাইন্তরে শিক্ষা দীক্ষার ব্যাপারে আমরা দায় দায়িত্ব আছে। প্রত্যেক বনি আদম জন্মগ্রহণ করে আল্লাহর নামের উপরে। আল্লাহর রসুলে ফরমান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক বনি আদম আল্লাহর ধর্ম ইসলাম ধর্মের উপরে আল্লাহরে মানিয়াও জন্মগ্রহণ করে। আলমে আরওয়াত আল্লাহরে মানিয়ে আইছে, আল্লাহর ধর্ম মতের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মায় বাপে এই বাচ্চারে হয় ইহুদি বানায়, হয় নাসারা বানায়, হয় মূর্তি পূজক বানায়। মা বাপ যদি মূর্তি পূজক থাকে তে বাচ্চা হইব মূর্তি পূজক, মা বাপ যদি ইহুদি থাকেন বাচ্চা হইব ইহুদি। মা বাপর দেখা দেখি বাচ্চাই শিখে। আমরার বাচ্চা কাচ্চান্তর উপরে আমরা দায় দায়িত্ব আছে। আমরা যদি আমরার বাচ্চান্তর প্রতি সঠিক দায় দায়িত্ব আদায় না করি তাহলে ময়দানে মাশর আমরা জবাব দেওয়া লাগব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বর সীমা যতখান আছে। পরিবারের অভিভাবক তার পরিবারের সদস্য সকল সদস্যর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরার বাচ্চা কাচ্চান্তর প্রতি আমরা দায়িত্ব কর্তব্য। পয়লা নম্বর দায়িত্ব কর্তব্য হইল বাচ্চা জন্ম লওয়ার বাদে এই বাচ্চারে আমরা আল্লাহর পরিচয় দিতাম। কার পরিচয়? আল্লাহর পরিচয়। বাচ্চা জন্মগ্রহণ করিয়া যে সময় জমিন আইব, বাচ্চা জন্মগ্রহণ করার বাদে মাতা পিতা যারা দায়িত্বশীল এর কর্তব্য হইল সুন্নত তরিকা হইল বাচ্চা জন্মগ্রহণ করার বাদে তার ডাইন খানো আজান দেওয়া, বাম খানো একামত দেওয়া। কোন জায়গাত আজান? ডাইন খানো, ডাইনর খানো আজান দেওয়া, বামর খানো একামত দেওয়া। ছাত্র জমানায় মনে আছে এখনো আখতার রাত 10টা-11টায় শোনা যায় আজান। ইলা আজান একটা শোনা যায় তোনের রাত। দাড়িত বারইয়া উঠানো বারইয়া আজান দিতা। ইটা রুসুম আগে আসিল না নাই? দাদায় নানায় সম্পর্কিত বা চাচার সম্পর্কিত এরা হইতাবা তোমার এক বাতি যা হয়েছে আজান লাগাও। তো বাতি যা হয়েছে শুনিয়া দাড়িত গিয়া বা উঠানো গিয়া জুড়ি আজান দিতা। আজান শুনিয়া মানুষে কিতা হইতা মাতো না ফুয়া হইস। খালি ফুয়া হইলে আজান দিতা নিনা, ফুয়া হইলেও আজান দিতা, ফুড়ি হইলেও আজান দিতা। আল্লাহর রসুলে ফুয়া ফুড়ি নাগলাই শুননা কইছেন মৌলুদ কোনো নবজাতক সন্তান ছেলে হোক মেয়ে হোক তার ডাইন খানো আজান দিতা, বাম খানো একামত দিতা। মকসুদ হইল বাচ্চা জন্ম লওয়ার পরেও তার খানো ইসলামী শিক্ষা খান, ইসলামের বুনিয়াদী শিক্ষা, আল্লাহর ওয়াহদানিয়তর আওয়াজ তার খানো পৌঁছাইয়া দেওয়া। জোরে হোক সুবহানাল্লাহ। কারণ বাচ্চা তো জন্মগ্রহণ করে আল্লাহর নামের উপরে। আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, আল্লাহর ধর্ম মতের উপরে আল্লাহর এক স্বীকার করিয়াও নবজাতক সন্তান জমিন আয়। নবজাতক সন্তান জমিন হওয়ার লগে লগে একটা শয়তানও জন্মগ্রহণ করে। শয়তানোর দল হলো এই বাচ্চারে তার দল নিবার লাগি সদল বলে আগমন করে। নাউজুবিল্লাহ। মানব সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানের তার দল নিবার লাগি দেখুন যান ও এখন তো আমরার বাচ্চা কাচ্চা ইন্টারও ভর্তি হইরা, আলিমও ভর্তি হইরা, এরা ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেও কেউ মাইন্ড করেন না যান কোনো কোনো প্রতিষ্ঠানও
বিশেষ বিশেষ ছাত্র সংগঠন হল আছেন না নাই? এরা ও যে নবীন যারা ছাত্রছাত্রী এরার খান্দাত যায় গিয়া তার দলর দাওয়াত দেয়, দেয়নি না দেয় না? তার দলর দাওয়াত দেয়, লিফলেট দেয়, তার নবীন বরণ অনুষ্ঠান করে করিয়া তার দিকে তারারে আকৃষ্ট করে, তার দল তার গ্রুপ নিবার লাগি চেষ্টা করে। একজন মানব সন্তান জমিন আওয়ার লগে লগে আদুউম মুবিন মানুষের চিরশত্রু প্রকাশ্য শত্রু শয়তান তার দল বল লইয়া ও বাচ্চারে তার দল নিবার লাগি প্রচেষ্টা চালায়। মানব সন্তানের খান্দাত আয় আইয়া হে ইঞ্জেকশন দেয়, কুমটা দেয়, খোকানাউজুবিল্লাহ। বাচ্চা জন্মগ্রহণ করার বাদে বাচ্চা ইনতে খান্দেন না খান্দে না? খান্দে। কেন লাগি খান্দে? বলে ইয়ামুসু শয়তান, শয়তানে ইয়া তারে সয়, আর শয়তানে যে সময় সয় বাচ্চায় দুঃখ পায় আর বাচ্চায় চিৎকার দিয়া খান্দে। এই সময় আল্লাহর রসুলে ফরমাইছেন শয়তানে তার পয়জন, তার বিষ, তার মেডিসিন বাচ্চার শরীরে ঢুকাইবার আগে ও আমার উম্মত হল তখন তাকি বাচ্চারে ইসলামের দিকে পরিচালিত করবার লাগি তোমরা চেষ্টা করো। বাচ্চার ডাইন খানো আজান দেও। দেখুন যান ইলা বহুত পরীক্ষা করে দেখা গেছে বাচ্চা খান্দের জন্মগ্রহণ করিয়া বাচ্চা খান্দের যে সময় তার খানো গিয়া আজান দেন বাচ্চায় খান্দন বন্ধ করি লিলাইনি না না। কারণ আইসে যে জগৎ থাকি আলমে আরওয়াত আল্লাহ আল্লাহ জফি আইছে, আল্লাহরে চিনি আইছে, আল্লাহরে রব স্বীকার করিয়া আইছে। অতদিন মার রেহেমও আসিল, আল্লাহর নামর উপরে আসিল। এখন জমিনও যে সময় আইছে নতুন এক জগৎ আইছে, আইয়া যে সময় বান্দা এই বাচ্চায় যে সময় শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বাচ্চার তার অনুভূতি দিয়া বুঝতে পারে যে অতদিন তো খালি আল্লাহু রব্বি আল্লাহু আল্লাহুর ধ্বনি শুনিয়া আইলাম, এখন যে জগৎ আইলাম ও জগৎও দেখি আল্লাহর নাম শোনা যায়, তখন তার কলবর মাঝে ইতমিনান আয়, বাচ্চায় খান্দন বন্ধ করিলা সুবহানাল্লাহ। এবং তার কলবর মাঝে আল্লাহর নাম নকশা হয়ে যায়। আয় বাচ্চান ডাইন খানো আজান দেওয়ার লগে লগে বাচ্চায় আল্লাহর ব্যাপারে আশ্বস্ত হয়ে যে আল্লাহ আমার রব, তার কলবর মাঝে অঙ্কিত হয়ে যায়। এর বাদে বাম খানো তার একামত দেওয়া হয়ে যায়। ডাইন খানো আজান, বাম খানো একামত। হাকিম উলামায়ে কেরাম হলে, হাকিমুল উম্মত হলে ইকানোর হেকমত বাতাইছুন। ডান খানো একামত, ডান খানো আজান, বাম খানো একামত যে দেই, এটার হেকমত হইল ওখান বুঝানি যে দুনিয়াত আইসো বেশি সময় লাগি নাই, আজান হইছে একামত হই গিছে, কিছু সময় বাদে নমাজর টাইম ওই যাব, একামতর বাদে আর নমাজর টাইম বেশি থাকেনি। মাতুন না একামতর বাদে আল্লাহু আকবার হইয়া ইমাম সাহেবে তাকবীরে তাহরিমা বান্দিলেন, নমাজ শুরু করিলেন। বাচ্চারে আজান একামত শুনাইয়া আল্লাহর নাম শুনাইয়া ওখানে শুনানি হইল জমিনও আইসো বেশি সময় লাগি নাই, যতদিন জমিনও থাকবাই আল্লাহর নাম জপবার লাগি আইসো, কিছুদিন বাদে যাওয়ার পালা শুরু হয়ে যাব। সুবহানাল্লাহ। এইভাবে ইসলামী শিক্ষার বুনিয়াদ বাচ্চান্তর গড়িয়া উঠেন। আমরা এটা বেখেলে আমরার কাছটা কি ছুটি যায়, অনেক সময় ইতার খেয়াল আমরা করি না। জিনিসগুলা যদিও হালকা কিন্তু গুরুত্বপূর্ণ। মূল থাকি যদি বাচ্চার কলবর মাঝে আল্লাহর নাম নকশা না করা যায়, তার দিলের মাঝে যদি আল্লাহর নাম না শুনাইল যায়,
না ঢুকাইল যায়, তাহলে এই বাচ্চারে আল্লাহর পথে বড় হইয়া হারলে আনা যাইত নাই। এরপরে বাচ্চা যে সময় বাচ্চার খানো আজান দেওয়ার বাদে এর পরবর্তীতে মা বাবার দায়িত্ব কর্তব্য হইল তার লাগি সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। আহাব্বুল আসমায়ে ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দ যুগে নাম রাখাটা আল্লাহর কাছে পছন্দনীয়। এছাড়াও আরো পছন্দনীয় নাম হল আছে, নবী রসুল অকলোর নাম আছে, সাহাবায়ে কেরাম অকলোর নাম আছে, আউলিয়ায়ে কেরাম অকলোর নাম আছে। সুন্দর সুন্দর অর্থপূর্ণ নাম অকল রাখা মাতা পিতার উপরে দায়িত্ব কর্তব্য। এরপরে বাচ্চায় যে সময় ধীরে ধীরে বড় হয়, আদু আদু কথা খাওয়া যে সময় শিখে, বাঙ্গা বাঙ্গা কথা যে সময় হওয়া শিখে বাচ্চায়, এই সময় বাচ্চান্তরে আমরা যদি ইসলামী তরিকা মোতাবিক গড়িয়া না তুলি, তাহলে পরিণতিতে আমরা বড় সময় হইব, আস্তে আস্তে তারে ইসলামের দিকে আনা মুশকিল হইব। এই সময় করণীয় কিতা আল্লাহর রসুলে বাতাইছেন, তোমরা বাচ্চান্তে যে সময় কথা খাওয়া শিখে, তোমরা বাচ্চান্তরে তলকিন দেও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট কালো শৈশব কালো দেখছি, এখনো কোনো কোনো এরিয়াত আছে নাতিনো সারে কুড়ো লইয়া দাদা হলে নানা হলে, যারা দাদা যে নানা নমাজি, নমাজর বাদে নাতিরে নাতিনরে আইনা কন্যা বৃত্তি কুড়ো দেন। সকালবেলা উঠি বাচ্চা তো সকালে ঘুম ভাঙ্গি যায়, আইনা কুড়ো দেন বা বিকালে আইনা কুড়ো দেন। তখন দাদা নানা হলে, যারা আল্লাহওয়ালা দাদা নানা, এরা ই নাতিনের সারে কুড়ো লইয়া ডাইনি বাবু বলা মাথা জুলাইয়া জিকির করেনি না। তখন দেখছেন নি আপনারা, আমি দেখছি অবুজ বাচ্চা মাত্র মুখ ফুটছে, আব্বা আম্মা তাও ফুরা খাওয়াটা শিখছে না, তুড়াতুড়ি তার মুখ কান ফুটছে, দাদায় নানায় লা ইলাহা ইল্লাল্লাহ মাথা জুলাইন, ও বাচ্চায়ও দাদার লগে নানার লগে মাথা জুলাইনি না। এই যে মাথা জুলাইয়া দাদার লগে নানার লগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ার আদত করে, এই আদত ছোট থাকতে করলে বড় ইয়াও এই আদত ভুলতো নাই। এইভাবে আমরার বাচ্চান্তরে ইসলামী দাচে গড়িয়া তোলা আমরার লাগি জরুরি। এর বাদে বাচ্চা যে সময় 7 বছর বয়স হইব, 7 বছর বয়স যে সময় হইব, আচ্ছা কথা হওয়ার বাদে যে সময় কিছু বুঝ হইব, তখন বাচ্চারে আমরা কিতা শিখাইতাম, কিতা ওসিয়ত কিতা নসিহত করতাম। যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতর মাঝে আমরা নির্দেশনা পাইয়ার লুকমান আলাইহিস সালামে তান আওলাদে ওসিয়ত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বাচ্চা তুমি বুঝমান হইছো, তোমার আল্লাহ বুঝ দিছেন, তোমার এখন আস্তে আস্তে আকল ওর ওয়া শুরু হইছে। জানিয়া রাখো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর লগে তুমি শরীক করিও না। ইটা শিকানি বাচ্চান্তরে ছোট থাকতে মানতে কি আমরা দরকার, ওটা হইল ইসলামী শিক্ষা। বাচ্চান্তর বয়স যে সময় 7 বছর হইব, আল্লাহ রসুলে নির্দেশ দিছেন এখনো খসি বাচ্চাইন খাদা মাটির মতো। খাদা মাটিরে আপনি খাদা মাটি দিয়া যেটা ইচ্ছা ওটা বানাইল যায়। এই মাটি দিয়া আপনি চাইলে ইট বানাইতে পারবা, এই মাটি দিয়া মাটির তৈজসপত্র হাড়ি ভাতল বানাইতে পারবা, মাটি দিয়া আরো বহুত জিনিস বানাইল যায়। যে সময় মাটি খাদা থাকে নরম থাকে, ওই সময়ে
ও মাটি দিয়া আপনি চাইলে যা চাইন তা বানাইতে পারবা। মাটি যে সময় শক্ত হয়ে যাব তখন এই মাটি দিয়ে আপনার মনে যা চাইব তা বানাইতে পারতা নাই। আল্লাহর রসুলে আমরারে অর্ডার করছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। ও আমার উম্মত হল, তোমরার বাচ্চা কাচ্চান যে সময় 7 বছর বয়স পৌঁছবা তখন তাকি তারারে আল্লাহর হুকমের উপরে গড়িয়া তুলো, ইসলামী শিক্ষার উপরে গড়িয়া তুলো। 7 বছর বয়স হওয়ার লগে লগে তারারে তোমরা নমাজের নির্দেশ দেও। 7 বছর হয়ে গেলেও তারে তোমরা নমাজ শিক্ষা দেও, নমাজের নির্দেশ দেও। যে সময় তো 7 বছর হইলে তার উপরে নমাজ ফরজ হয়ে গেছে না হোকেছেন। 7 বছরের একটা বাচ্চার উপরে নমাজ ফরজ নাই। বালিগ হওয়ার আগ পর্যন্ত তার উপরে নমাজ ফরজ নাই। নাবালিগ হালত যদি বাচ্চায় নমাজ পড়ে, নাবালিগ হালত যদি বাচ্চায় তসবিহ তাহলিল করে, তার নামায় আমল, তার নামে আমল নামার সব লেখা এখনো শুরু হইছে না। ইটা বেকার যাইবনি বলে না, ইটা বেকার যাইতো নাই। যারা মা বাপে যার তার যে গার্জিয়ান হলে তারে পরিরস করবা, প্রতিপালন করবা, যারা তারে শিখাইবা, যারা তারে পরিচালিত করবা, তারার নামায় আমল এই শিশু বাচ্চার নেক আমলের সব লেখা হইব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে বাচ্চাইন যে সময় পড়ালেখার উপযুক্ত হইব, মক্তব যাইবার উপযুক্ত হইব, আমরা বাচ্চাইন তোরে কোরআন শরীফ শিখাইতাম। বাচ্চাইন নাবালিগ বাচ্চাইন যে সময় কালামে পাক তিলাওয়াত করা শুরু করব, এর সবটা আমরা যারা গার্জিয়ান আছি এরা পাইমু। তাফসিরে কবিরের মাঝে একটা ঘটনা আনছেন ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি। বাচ্চাইন তোরে কোরআনে করিম পড়াইলে, কোরআনে করিম শিখাইলে ফায়দা কতখান হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে মুলাকাত যাইতা, কালাম করার যাইতা তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম রে কয় কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের লকব হইল কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কালাম করবার লাগি তুর পাহাড় তশরিফ নিতা রওনা দিছেন। যাইতে সময় কবরের পাশে দিয়ে গেলাম। নবী আকলার কাছে, আমরার কাছে যত জিনিস গোপনীয়, নবী আকলার কাছে আল্লাহর হুকুমে সব কিছু প্রকাশিত আছিল। কবরের এই বাসিন্দারে মুসা আলাইহিস সালামে দেখলা তানোর কবর আজাব ওর আওয়ার বেলায় মুসা আলাইহিস সালাম ও কবরের পাশে দিয়ে আইলা। মনের মাঝে তান রইছে যে যাইতে সময় ও কবরওয়ালারে দেখে গেলাম বড় পরিশানির মাঝে আসেন, আজাবর মাঝে আসেন। তান কবরের খান্দাত উবাইয়া তান হালত খান আবার দেখে যাই। যে সময় কবরের খান্দাত আইসেন, আইয়া দেখুন আল্লাহর বন্দার কবর আজাব দেওয়া ওর না, আল্লাহর বন্দা খুব শান্তিতে আসেন। খুকা সুবহানাল্লাহ। কষ হয়ে গেছে, তান গেছে পরিষ্কার হয়ে গেছে তান হালত। জিকাইলে দেও আল্লাহর বন্দা যাইতে সময় দেখলাম আপনার কবর আজাবর, এখন আপনার কবর আজাব নাই এখানে। আল্লাহর বন্দার পক্ষ থেকে জবাব আইছে, আইল, আয় আল্লাহর নবী মুসা, আমি জমিন থাকা অবস্থায় আমি আমার এক বাচ্চা জমিন তৈয়া ইসলাম। আমার ইন্তেকালর বাদে এই বাচ্চা পড়া লেখার উপযুক্ত হইছেন। বাচ্চারে তার মায়, ইয়েতিম বাচ্চারে তার মায় মক্তব ফাটাইছেন। মক্তব জ্ঞান 1 নম্বর পড়া বাচ্চাইনতে কিতাব পড়েন সাবকল মাতুন না।
পয়লা নম্বর সবক বাচ্চাইন তোর মক্তব যাওয়ার বাদে হুজুরে খান্দাত নিয়া পয়লা নম্বরে পড়াইন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাচ্চা মক্তব পড়ার যাইবার উপযুক্ত হইছেন, আমার বাচ্চা মক্তব গিয়া মেসাবে তান্ডে সবক দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাচ্চায় বিসমিল্লাহ পড়ছেন, আর বিসমিল্লাহ পড়ার লগে লগে প্রত্যেকটা হরফ তিলাওয়াতর লগে যে সবটা হইছে, এই সবর বদৌলতে আল্লাহ আমার কবরের আযাবরে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে নিজের আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যায়, আমলের ক্যাপাসিটি থাকে না। ইল্লা মিন সালাসাতিন, তবে তিন কাজ জমিনে থাকা অবস্থায় করিয়া গেলে মরার বাদেও অ্যাকাউন্ট গিয়া সব জমা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। সদকায়ে জারিয়া যদি জমিন রাখিয়া যান, সদকায়ে জারিয়া চলমান সদকা মানে এমন খাজো আপনার সম্পদ ব্যয় করিয়া তুইয়া যাওয়া, যে খাজ খান বা যে জিনিসটা আপনি আমি ইন্তেকাল করার বাদেও জারি থাকবো জমিনে, ওটার নাম হইল সদকায়ে জারিয়া। যেমন একটা মাদ্রাসা বানাইয়া তুইয়া গেলাম, এই মাদ্রাসাত যত মানুষে কোরআন পড়বা, হাদিস শরীফ পড়বা, কোরআন হাদিসের তিলাওয়াত জারি থাকব, ততদিন আপনার নামায় আমল সব জারি থাকব। খোকা সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়ার সীমা সংখ্যা আরো আছে, খালি মাদ্রাসা বানাইয়া তুইয়া যাওয়াটাও সদকায়ে জারিয়ার মধ্যে সীমাবদ্ধ নাই। মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া তুইয়া যাওয়া এটাও সদকায়ে জারিয়া। একটা মসজিদ বানাইয়া তুইয়া যাওয়া এইটাও সদকায়ে জারিয়া। এতিম মিসকিনদের লাগি ঘর বানাইয়া দেওয়া এটাও সদকায়ে জারিয়া। মুসাফিরদের লাগি একটা আস্তানা বানাইয়া তুইয়া যাওয়া এটাও সদকায়ে জারিয়া। মানুষে বিশুদ্ধ পানি পান করবার লাগি টিপহল গাড়িয়া তুইয়া যাওয়া এটাও সদকায়ে জারিয়া। মানুষের ছায়া দিবার লাগি গাছ লাগাইয়া তুইয়া যাওয়া এটাও সদকায়ে জারিয়া। অর্থাৎ যে এমন বালা কাজ করিয়া তুইয়া যাওয়া, আপনি আমি জমিন থাকি চলিয়া যাওয়ার বাদেও এর ফলটা জারি থাকবো, ওটার নাম সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া তুইয়া গেলে ইন্তেকালের বাদেও নামায় আমল সব জারি থাকবো। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন ইলা আওলাদ যদি জমিনে তুইয়া যাওয়া যায়, যে আওলাদে আপনার আমার ইন্তেকালের বাদে দোয়া করব, এই আওলাদ ইলাখান আওলাদ জমিন তুইয়া গেলে মরি যাওয়াও সার্থক। জোরে খুকা সুবহানাল্লাহ। আওলাদ যদি দোয়া করে আপনার আমার ইন্তেকালের বাদে, ইলা আওলাদ জমিন তুইয়া গেলে মরি যাওয়া সার্থক। মরার বাদে বাচ্চায় যে সময় দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিবে ফরমাইছেন আওলাদর হক মা বাবা দোয়া করলে যেন আল্লাহর কাছে কবুল হয়। আওলাদ হলে যদি মা বাবার লাগি দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর কাছে শরম লাগি যায় যে বাচ্চা তুই আইছে, বাচ্চায় দোয়া করে, আমার শরম লাগে আওলাদর দোয়ার খাতিরে তার মা বাপরে আমি আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এখন
আওলাদরে তো তুইয়া যাইতইবা দোয়া করে মতো। যদি আমরা আওলাদ হকলরে সকালে মক্তব না ফাটাই তে বিসমিল্লাহ হিকবনি। যদি আমরা আওলাদরে মক্তব ফাটাই না, কোরআন শরীফ হিকাই না, কোরআন শরীফ তিলাওয়াত হিকাই না, আর ইটা বড় শুকর খবর আমরার, বিশেষ করে গাঁও গ্রামের মানুষের। শহরে বন্দরে এখন সকালে মক্তব পড়া প্রায় উঠি গেছে, গাঁও গ্রামও এখনো জারি আছে। ইসলামী শিক্ষার বুনিয়াদ ওখান থেকে গড়িয়া উঠে মক্তবর পড়ার থেকে। যতদিন মক্তব পড়ার রেওয়াজ থাকব ততদিন ইসলামী শিক্ষা জমিনত থাকব। আর যে সময় মক্তব বাচ্চাইন্তরে ফাটানির অভ্যাস মানুষে ভুলি যাবা, বাচ্চাইন 8টায় 9টায় ঘুম থাকি উঠবা, উঠার বাদে খেউ যাইব কি স্কুলও, খেউ যাইব কি মাদ্রাসাত, তখন এই যে বুনিয়াদী শিক্ষা অর্জনের সুযোগ পাইতো নাই। তো আওলাদ আমরা জমিনত তুইয়া যাইতাম, যে আওলাদে আমরার লাগি মরার বাদে দোয়া করব। আমরার দায়িত্ব হইল বাচ্চাইন্তরে যে জায়গাত গেলে আমরার লাগি দোয়া শিখব ওলা জায়গাত পাঠাইতাম না। কিতা চাব হল বাচ্চাইন্তরে কোরআন শিক্ষা করবার লাগি মক্তব পাঠাইতাম। বাচ্চাইতে কোরআন সহি করে শিখবার লাগি দারুল কিরাত পাঠাইতাম। কোরআন হাদিসর বিধান সহিভাবে শিখবার লাগি মাদ্রাসাত পাঠাইতাম। তার জীবনে ফরজ আহকাম হুকুমগুলা শিখবার লাগি আমরা ব্যবস্থা করতাম। ইসলামর ফরজ ইবাদত বন্দেগি, হালাল হারাম, ফরজ ওয়াজিব জানে মতো তার শিক্ষার ব্যবস্থা করতাম। এটা আমরার লাগি ফরজ। আমরার বাচ্চাইন্তরে আমরা অতখান পর্যন্ত হিকানির বাদে। এখন একটা কথা গাঁও গ্রামও শোনা যায়, সবরে যদি মাদ্রাসাত ফুরাইলেন তে মারে মাছ মারিয়া খাবাইতকে খন্যি না কন্যা। এটা পুরানা এক কথা আছে, সবরে দিলাইলে মাদ্রাসাত মাছ মারতকে বলে। মাদ্রাসাত পড়লে যে বাচ্চায় কোরআনে করিম শিখব, হালাল হারাম শিখব, মা বাপর খেদমত করা ফরজ শিখব। ই বাচ্চা যে সময় শিখব মা বাপর সেবা করা ফরজ, আল্লাহর গুলামির বাদে মা বাপর খেদমত করাটা ফরজ করে দিছেন। ইখান যে সময় এক বাচ্চায় শিখি লিব তখন আর হইয়া দেওয়া লাগতো নাই। মা বাপ বুড়া হইয়া হারলে এই মা বাপর খেদমত করা খান তারে কোরআনে করিমে শিখাইয়া দিব। সুবহানাল্লাহ। যদি কোরআন শরীফ এবং শরীয়তের বিধি বিধান যদি বাচ্চাইন্তরে শিখাইন না, তাহলে বয়স্ক হইয়া হারলে, মুরব্বী হইয়া হারলে যে বাচ্চায় মা বাপর খেদমতর কথা শিখত নাই, এই বাচ্চার কাছে কি খেদমত পাওয়ার আশা করাটা দুরাশা। আজকাল বৃদ্ধাশ্রম নামে আলাদা কিছু গড় হল, কিছু সংগঠন হলে বানাইয়া রাখে। সরকারিভাবেও বৃদ্ধাশ্রম আছে, কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও বৃদ্ধাশ্রম হল বানাইয়া রাখা হয়েছে। বৃদ্ধাশ্রম পর্যন্ত যেখানে বুড়া হইয়া হারলে মানুষ যায়, জোয়ান মানুষ নাই, বুড়া হইয়া হারলে কোন সময় যে সময় আর খামাই করবার শক্তি থাকে না, যে সময় খামাই করার শক্তি থাকে না, ওই সময় ঠিকানা হয় বৃদ্ধাশ্রম খারার। যাওকা বৃদ্ধাশ্রম গিয়া অনুসন্ধান করলে দেখা যাইব কোনো গরিব ফ্যামিলি বৃদ্ধাশ্রমে নাই। ই কথার উপরে আপনারা একমত না দ্বিমত? বৃদ্ধাশ্রম টেকা দি টাকা লাগে, বৃদ্ধাশ্রম মাগনা খাবায় না, বৃদ্ধাশ্রম মাগনা নাই। বৃদ্ধাশ্রম যত মানুষের আশ্রয় হয়েছে সব মানুষ ধনী মানুষ, এরা বৃদ্ধাশ্রম খেনে
এরা বৃদ্ধাশ্রম যাওয়ার একমাত্র কারণ এরার বাচ্চা কাচ্চাইন তোরে ইসলামী শিক্ষা দিয়া গড়িয়া তুলছেন না। এই বাচ্চায় কোরআন শরীফের বিধান শিখছে না, কোরআন শরীফের দ্বারে কাছে গেছে না, হাদিস শরীফের দ্বারে কাছে গেছে না, আলিম উলামার দ্বারে কাছে গেছে না, ইসলাম লইয়া ব্যঙ্গ করছে, ইসলামী শিক্ষারে গুরুত্বহীন মনে করছে। তার মাঝে আল্লাহর ডর নাই, রসুলের মহব্বত নাই, মা বাপর খেদমত করা ফরজ ই খেয়ালও তার দিলের মাঝে নাই। যত মানুষ বৃদ্ধাশ্রমে গেছেন গ্যারান্টি দেয়া ইকান হইতাম পারমু যে কোনো আলিম সাবর মা বাপ এখনো পর্যন্ত বৃদ্ধাশ্রম যাওয়া লাগছে না। সুবহানাল্লাহ। খেনে বলে ই আলিম সাবে কোরআন শরীফ ফাইছেন, আল্লাহ ফরমাইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের বাদে মানুষের উপরে আল্লাহ ফরজ করে দিছেন মা বাপর প্রতি ইহসান করা, সদাচরণ করা। ভাই হল, বুজুর্গ হল, সম্মানিত মুরব্বী সাহেব হল, আমরার লাগি ওয়াজিব কর্তব্য আমরার বাচ্চাইন তোরে ইসলামী তালিম, ইসলামী শিক্ষা দিতাম আমরার স্বার্থে, আমরা যাতে পরকালে শান্তি পাই। বিশেষ করে বৃদ্ধ বয়সে আমরার বাচ্চায় যেন আমরার কদর খান বুঝে, আমরার সম্মান খান বুঝে। ও কারণে আমরার বাচ্চাইন তোরে আমরা কোরআনী তালিম, ইসলামী শিক্ষা দিতাম। ইসলামী শিক্ষাবিহীন বাচ্চাইন তোর কাছ থাকি সদাচরণ আশা করা দুরাশা। বলে এখন প্রশ্ন করতে পারেন, খালি যদি মেসা বই যায়, ডাক্তারর তো দরকার আছে, ইঞ্জিনিয়ার তো দরকার আছে, আমি এগুলা না করলাম না, কোনো আলিমে ওইখান না করতা নাই। মূল কথাটা হইল আগে তারে কোরআন শরীফ পড়াউকা, আগে তারে মাসআলা মাসাইল শিখাউকা, শরীয়তের বিধি বিধান শিখাউকা। যদি আপনি তারে গুড়িত মারিলেন, যত বড় ডাক্তার হইব, মূল বিধানটা না শিকার কারণে আল্লাহর অবাধ্য হইব, মাতা পিতার অবাধ্য হইব। এর লাগে দায়িত্ব কর্তব্য হইল হি দ্বারা দৌড়াইবার আগে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং দ্বারা দৌড়াইবার একটা পর্যায় আছে তো না। ছোটো থাকতো মানে ছোটো থাকতে থাকিও মানুষের বাচ্চাইন তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাই বলে না। ছোটো থাকতে মান থেকে তারে 1 2 3 4 5 পাস করার বাদে যে সময় 9ও যাইব, 9ও যাওয়ার বাদে গ্রুপ সিস্টেম এখন সরকারে মনে হয় 2023 সাল থেকে বাস্তবায়ন করবার না জানি না, 2023 সাল থেকে মনে হয় এই গ্রুপ সিস্টেম আর থাকতো না। এটা হোক ইন্টারও গিয়ালে গ্রুপ সিস্টেম আইব। এর আগ পর্যন্ত আমরা আর বাচ্চাইন তোরে আমরা অন্তত হালাল হারাম কোরআন হাদিসের শিক্ষা এগুলা আমরার লাগিয়ে দেওয়া আমরার উপরে ফরজ, যাতে আমরা ময়দানে মাহশর লজ্জিত না হই। আমরা যদি আমরার বাচ্চাইন তোরে কোরআন শরীফের শিক্ষা দেই, কোরআন শরীফের হাফিজ বানাই, আলিম বানাই, তাহলে লাভটা আমরার। শিখাইলে খালি বাচ্চার লাভ নাই, লাভটা আমরার। আল্লাহর রসুলে ফরমাইছেন, পরবর্তী বক্তা চিন্ত খাওয়া। আচ্ছা, আর বেশি সময় নিতাম না, তাহলে সিগন্যাল দিলেও কে 10টা হতে পারছে, 10:03। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর রাসূল ফরমায়েন, আচ্ছা, আল্লাহর রাসূল ফরমায়েন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন, কিয়ামতের দিন 3 গুরু মানুষে সুপারিশ করবা, শাফায়াত করবা। এর মাঝে পয়লা নম্বর আল আম্বিয়া,
আল্লাহ রসুলে ফরমাইন ময়দানে মাশর নবী রাসূল হলে উম্মতর লাগি শাফায়াত করবা খুকা সুবহানাল্লাহ। নবী রাসূল হলে গুনাহগার উম্মত হলরে শাফায়াত করিয়া বেহেশত থাকি দুজখ থাকি বেহেশত নিবা বেহেশতি বানাইবা। 2 নম্বরে শুহাদায়ে কেরাম হলে শাফায়াত করিয়া গুনাহগার মানুষরে দুজখ থাকি বেহেশত নিবা। 3 নম্বরে আল উলামা উলামায়ে কেরাম হলে গুনাহগার হলরে শাফায়াত করিয়া সুপারিশ করিয়া দুজখ থাকি বেহেশত নিবা। আমল করিয়া যত মানুষ বেহেশতি বনবা আল্লাহ রব্বুল ইজ্জতে তারারে কইবা উদখুলুহা বিসালামিন, আল্লাহর পক্ষ থেকে সালামতির সাথে তোমরা বেহেশত প্রবেশ করো, সব মানুষ বেহেশত যাইবা। উলামায়ে কেরাম হল বেহেশত যাওয়া শুরু করবা। উলামায়ে কেরাম হল যে সময় বেহেশত যাওয়া শুরু করবা আল্লাহ রব্বুল ইজ্জতে এই আমলদার আলিম সাবরে কইবা তামো তুমি বেহেশত যাইতাই গি, তুমি আলিম, তুমি পছন্দিদা আলিম, আমলদার আলিম, আমি তোমারে অধিকার দিলাম, তুমি তোমার আকারিব, তোমার পিতা মাতা, তোমার দাদা দাদি, তোমার নানা নানি যারার দ্বার বদৌলতে তুমি আলিম হইছ, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশে তারারেও আমি দুজখ থাকি তুলি আইনিয়া বেহেশত দিমু। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের রিওয়ায়াত আল্লাহ রাসূলে ফরমাইন মান কারা আল কুরআনা ওয়াস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে বান্দায় কোরআন শরীফ তিলাওয়াত করব ওয়াস্তাজহারাহু কোরআন শরীফ তিলাওয়াত করব আর কোরআনে করিম মুখস্থ করব, যারা হাফিজে কোরআন হইবা ফাআহাল্লা হালালাহু কোরআনে করিমে যত হালাল বিধান হল আল্লাহ দিছেন, হালাল বিধান হল মানিয়া চলবা। হালাল বিধান মানতে হইলে তো হালাল কোনটা জানতে হইব, আর হালাল জানতে হইলে কিতাবর ইলিম হাসিল করা লাগবো, হাদিস শরীফের ইলিম হাসিল করা লাগবো। কোরআন হাদিসে বর্ণিত হালাল হারাম জানতে হইলে যে জায়গাত গিয়া যে পদ্ধতিতে ইলিম হাসিল করলে হালাল হারাম জানা যায় ও পদ্ধতিতে ইলিম অর্জন করা লাগবো। আল্লাহর রাসূলে ফরমাইন ফাআহাল্লা হালালাহু হালাল রে হালাল জানবো, হারাম রে হারাম জানবো। আল্লাহ রব্বুল ইজ্জতে এই ধরনের আলিম হকলরে হাফিজ হকলরে আদখালাহুল্লাহুল জান্নাহ জান্নাত প্রবেশ করাইবা। আর এরারে আল্লাহ বিশেষ বিশেষ ক্ষমতা দিবা, আল্লাহ এরারে বিশেষ ক্ষমতা দিবা। আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূলে ফরমাইন ই আলিম সাবরে ই হাফিজ সাবরে আল্লাহ এমন সম্মান দিবা যে ও আলিম সাহেব ও হাফিজ সাহেব তুমি কোরআনে করিম তিলাওয়াত করছো, হাফিজে কোরআন হইছো, তুমি একলা দুজখ যাই একলা বেহেশত যাইও না, তোমারে তো আমি বেহেশত দিমু, আমি তোমারে অধিকার দিলাম। তোমার আহলে করাবত, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাপ এরার মাঝ থাকি দেখো ইলা 10 জন, যে 10 জনের নামে টিকিট লাগি গেছে দুজখ যাইতা, এইলাখান এইরকম 10 জন মানুষ খুঁজিয়া বাহির করো যারার লাগি দুজখ আবশ্যক হয়ে গেছে। তুমি খালি কইবাই যে ও আল্লাহ অমুক আমার দাদা, অমুক আমার চাচা, তুমি খালি কইবাই আর তোমার খোয়ার বদৌলতে আমি তারারে দুজখ থাকি আনিয়া বেহেশত দিলাইমু। জোরে হোক সুবহানাল্লাহ। বেহেশত আমরা যাইতে হইলে
আমরার বাচ্চান যদি আলিম বানাই, আলিম সাবকলর মা বাপরে আল্লাহ ময়দানে মাহশর বিশেষ সম্মান দিবা। যারা আলিম হইবা, হাফিজ হইবা, ইসলামী শিক্ষায় শিক্ষিত হইবা, এরার মা বাপরে আল্লাহ উলবিসা ওয়ালিদাহু, আল্লাহ কিয়ামতের দিন আলিম সাহেব হাফিজ সাবকলর মা বাপরে নূরর তাজ ফিন্দাইবা। জুড়ে খুকা সুবহানাল্লাহ। নূরর তাজ ফিন্দাইবা, নূরর টুপি ফিন্দাইবা, এমন তাজ ফিন্দাইবা যে তাজর রোশনি, যে মুকুটর, যে টুপির রোশনি আদওয়াউ মিন দাউইশ শামস, সূর্যের আলো থাকি আরো বেশি উজ্জ্বল। জুড়ে হোকা সুবহানাল্লাহ। তো আপনি আমি বেহেশতি বনতে হইলে, দুনিয়া আখেরাতে সম্মানী হইতে হইলে আমরার বাচ্চা কাচ্চান তোরে ইসলামী শিক্ষা দেওয়া লাগবো। ইসলামী শিক্ষা যদি আমরা ছোটখালে বাচ্চান তোরে দিলাই, তাহলে পরবর্তীতে আমরার বাচ্চা যদি মাস্টার হয় অন্তত নামাজ হানতে পারবো। হালাল হারাম যদি আমরা জানাই, বহুত মাস্টারও হল, বহুত মেসাব থাকি বালা আসুন না খেনে বলে এরার মা বাপে এরারে বুনিয়াদ গড়িয়া তুলছেন ইসলামী শিক্ষার উপরে। মক্তব ফাটাইছেন, এরা মক্তবর মেসাবর গেছে অজু গুসল থেকে লাগাইয়া হালাল হারাম চিনছেন। মক্তব যে খালি খায়দা সিফারা আর কোরআন শরীফ পড়া হয় তা নাই। মক্তব রুটিন করিয়া ইমাম সাহেব মসজিদ সাহেব হলে অজু শিকাইন, নমাজ শিকাইন। আগে আগে দেখতাম, এখনো আছে, লাইন বান্ধাইয়া জানাজান নমাজও শিকাইন দিনে না। হালাল কোন জিনিস, হারাম কোন জিনিস শিকাইন, এটা যদি আমরা শিকাই না, পরবর্তীতে এই বাচ্চা যদি হারাম কোনো খাজ করে, কানা উইজরু আমালিহি, তার এই বদ আমলর গুনার অংশটা মা বাপেও ফাইলিবা। জোরে হোকা নাউজুবিল্লাহ। তো আওলাদ হলে বাদ কাম করলে এর গুনাটা মা বাপেও পাইবা। আমরা সবে আওলাদ হলের কাছ থেকে গুনার বাগি ওইতাম চাইনি চাব হল, আমরা সবে চাই আমরাও সবের বাগি হইতাম। আর পরবর্তীতে মরার বাদে আল্লাহর কাছে সারা খান দেখাইতাম পারি উজ্জ্বলভাবে। এর একমাত্র পদ্ধতি হইল ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ, যে আওলাদে আমি মরার বাদে আমার লাগি দোয়া করব, ওলা আওলাদ তুইয়া যাইতাম। ইলা আওলাদ তুইতে হইলে আওলাদ রে ইসলামী শিক্ষা দেওয়া যাইতাম হইব। ইসলামী শিক্ষা ছাড়া পরবর্তীতে আমরারও সুখ নাই, বাচ্চারও সুখ নাই। আমরার আওলাদ হলর সুখর লাগি আমরা সব সময় চিন্তা করতাম, তারার লাগি দোয়া করতাম, ইসলামী শিক্ষা দিতাম। আল্লাহ আমরা তৌফিক দেওয়া সকলে আমিন।